হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে একটা সিনেমা এসভিএফ, যে প্রোডাকশান হাউস প্রত্যেক বছর দুর্গাপুজোতে কোনো না কোনো সিনেমা নিয়ে আসবে, মানে আসে, তারা কি এই বছর কি সিনেমা আনতে চলেছে সেটা নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটার ফুল ক্রেডিট যাবে কিন্তু অরিত্রস জ্ঞানের অরিত্রদার কাছে, কারণ সেই কিন্তু ফার্স্ট টাইম এই খবরটা দেয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা শুনেছিলাম যে এসভিএফ মনে হয় দুর্গাপুজোতে নিয়ে আসবে দ্য একেন ইন রাশিয়া, মানে রাশিয়াতে একেন বাবুর সিনেমাটা আসবে। কিন্তু রাশিয়াতে শ্যুটিং করতে গেলে একটা রেকির ব্যাপার থাকে, বিভিন্ন লোকেশান, মানে আপনাকে তো প্রপারলি রাশিয়াটাকে তো দেখাতে হবে যে রাশিয়াটাকে প্রপারলি যেভাবে ইউজ করা হবে সিনেমার মধ্যে। তো ইতিমধ্যে রাশিয়ার লোকেশান রেকি কিন্তু এসভিএফ কোম্পানি করতে পারেনি, তাই জন্য সিনেমাটা শ্যুটিং পেচ হচ্ছে। সম্ভবত এই একেন সিনেমাটা ক্রিসমাসে শিফট করে যেতে পারে, কিন্তু দুর্গাপুজোতে কোনো অবস্থাতেই একেন আসবে না। আবার যে যদি একেন বাবুকেই তারা দুর্গাপুজোতে আনতে চায়, তাহলে রাশিয়ার জায়গায় অন্য ব্যাকড্রপে দেখাতে হবে, অন্য জায়গাভাবে দেখাতে হবে। সেই অবস্থায় কিন্তু একটা স্ক্রিপ্টকে চেঞ্জ করতে কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 মাস টাইম লাগবে। স্টোরি এক রেখে স্ক্রিপ্ট চেঞ্জ করতেও কিন্তু 2 থেকে 3 মাস লাগবে। সেক্ষেত্রে শ্যুটিং কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এবং একটা তারপর এডিটিংয়ের ব্যাপার আছে, ডাবিংয়ের ব্যাপার আছে। সুতরাং দুর্গাপুজো কিন্তু পড়েছে অক্টোবরের 8 তারিখে। সেক্ষেত্রে তারা কিন্তু সিনেমাটা রিলিজ দিতে পারবে না এরকমভাবে চললে। তো তারা দুর্গাপুজোতে কিন্তু আনছে না। তাহলে তাহলে দুর্গাপুজোতে তারা কি আনছে? গত বছর রিলিজ করেছিল একটা মালায়ালাম সিনেমা, যেটার নাম হলো গারুদান সিনেমাটা তোমরা সার্চ করতে পারো ইউটিউবে, যে গারুদান সিনেমা। সেই সিনেমাটার তারা একটা অফিসিয়াল অ্যাডাপ্টেশন রিমেক বার করতে চাইছে। সেখানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদাকে অ্যাজ কপ একটা ক্যারেক্টার তাকে আমরা দেখতে পাবো, মানে তাকে একটা কপ ক্যারেক্টার প্লে করবে। এবং অনির্বাণ ভট্টাচার্য প্লে করবে হচ্ছে একটা লয়ার কাম প্রফেসর, এরকম একটা ক্যারেক্টার রয়েছে, সে প্লে করবে। এবার আমরা যদি দেখি গত বছর দুর্গাপুজোতে কিন্তু দশম অবতার কিন্তু ফাটিয়ে বিজনেস করেছে, কারণ দশম অবতার যে টাইম যে স্লটে এসেছিল দুর্গাপুজো জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। অন্য সময় একটু ব্যবসা কমে গেছিলো, কিন্তু পুজোর 5-6 দিন চুটিয়ে ব্যবসা করেছে কিন্তু দশম অবতার। তোমরা বুঝতে পারছো যে এবারও কিন্তু তাই জন্য তারা প্রসেনজিৎ অনির্বাণকে দিয়ে সেই কপ ড্রামাটা কিন্তু প্ল্যান করছে, এবং যেটা শ্যুটিং কিন্তু জুলাই মাস থেকেই কিন্তু শুরু করে দেবে, মানে তারা শুরু করার প্ল্যান করছে। এবং সেই সিনেমাটাকেই কিন্তু তারা দুর্গাপুজোতে আনার প্ল্যান করছে। এবার দেখা যাক দুর্গাপুজোতে কি তারা গরুদানের অফিসিয়াল রিমেকটা নিয়ে আসে, নাকি অন্য সিনেমা একেন বাবুর একটা অন্য সিনেমা নিয়ে আসে, নাকি দেখা যাক কী আসে। তবে আজকের দিনের আপডেট হলো কিন্তু পুজোতে তারা প্রসেনজিৎ চ্যাটার্জি আর অনির্বাণ ভট্টাচার্যকে একসাথে করে গরুদানের অফিসিয়াল রিমেক বানানোর প্ল্যান করেছে। এবার দেখা যাক এটা কতটা সত্যি, এটা তো সময় বলবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।